হযরত ঈসা রুহুল্লাহ তিনি বিরাট বড় মস্ত বড় পাথরের পাশ দিয়ে একদিন পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আহা, হযরত ঈসা রুহুল্লাহ নুজাহাতুল মাজালিসের ভিতরে আল্লামা ইমাম সাফুরি রাহিমাহুল্লাহ লেখেন, হযরত ঈসা নবী মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। যাবার সময় ঈসা রুহুল্লাহ দেখলেন মস্ত বড় একটা পাথর, সাদা মার্বেল পাথর, চকচক চকচক করে সাদা, একেবারে ধবধবে সাদা পাথর, চকচক করতেছে সাদা। আমার গায়ে যে সাদা পোশাক দেখতেছেন এর চেয়েও সাদা, একেবারে ধবধবে সাদা। আমি এই হজে যায় লোহিত সাগর থেকে একটা পাথর নিয়ে আসছিলাম, এই মাঝে মধ্যে তায়াম্মুম করার জন্য। অনেক সময় উযু থাকে না, আবার ঠান্ডার সমস্যা কেন, এই একটা সাদা পাথর নিয়ে আসছিলাম মাঝে মধ্যে তায়াম্মুম করার জন্য। সাদা ধবধবে সাদা। লোহিত সাগরে ঘুরতে গেছি হজের সময়, চিন্তা করলাম পাথরটা দেখে ভালো লাগলো, বললাম যে পাথরটা নিয়ে যাই তায়াম্মুম কর। তো মনোযোগ দেন, পাথর দিয়ে তায়াম্মুম, তো খুব মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সাদা ধবধবে পাথর দেখে বলতেছে, আল্লাহ এত সুন্দর পাথর তুমি বানাইলে? বলে হ্যাঁ বানাইছি। বলে আল্লাহ কি আছে? বলে দেখতে চাও? বলে হ্যাঁ রব দেখতে চাই। বলে তো তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। তো মাঝখানে বাড়ি দিচ্ছে, সাথে সাথে পাথর দুইটা টুকরা বিভক্ত হয়ে আলাদা হয়ে গেল। ঈসা নবী দেখে মাঝখানে একজন লোক হাতের উপরে লাঠির উপরে ভর দিয়ে আল্লাহ জিকির করতেছে। না হয় না, আরো জোরে। কি আশ্চর্য মনে হচ্ছে না যে এটা গাঁজাখুরি গল্প? পাথরের ভিতরে মানুষ কেমনে বাঁচে? এখন আপনি বলেন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা কেমনে বাঁচে? বলেন। আপনার পাথরের কাছে তো যাওয়ার দরকার নেই, আপনি মুরগির ডিমের কাছে যান। মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা কে বাঁচায়? না না, একসাথে বলেন, কে বাঁচায়? মুরগির ডিমের ভিতরে মুরগি কে বানায়? আল্লাহ বানায়। একসাথে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা বাঁচাইতে পারে, সেই রব্বুল আলামিন পাথরের ভিতরে মানুষ বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? একবারে সহজ কথা, ঠিক আছে না? এক দুরুদে কয় নাকি 10 নাকি। এখন বেদাত যত ফতোয়া দিক, ও ছাতা দেখার সময় আমাদের একসাথে বলেন আছে। তো দুরুদ পড়বো কি পারবো না? পড়বো। এরপর আসতেছি, একটু দুরুশি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। খুশিকে একসাথে বলেন, খুশিকে, বেজারকে শতান, বেজারকে শতান। বেজার হলো, আচ্ছা এটা শুনলাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো খুব মনোযোগ দিন প্রিয় উপস্থিতি। তাহলে আমাদের এই মজলিস দেখে খুশি হয় কে? আল্লাহ। তাহলে যেটাতে আল্লাহ খুশি হয় সেটা আমরা করব না ছাড়বো? জোরে বলেন, করব না ছাড়বো? তো বাড়ির ভিতরে আলেম ওলামা ডাক দিয়ে, এলাকাবাসীর ডাক দিয়ে জিকির মাহফিল করে, মিলাদ মাহফিল করে, দোয়া খের মুরব্বীদের জন্য কোরআন খতম দিয়ে, জিকির খতম দিয়ে করাবেন, কোনো বেদাত নেই। এখন যার বেদাত মনে হয়, আমি বলবো ভাই তোমার এই বেদাতের ফতোয়া নিয়ে গাট্টি বক্সা বাইন্দে কম্বল মোড়া দিয়ে তুমি শুয়ে থাকো, তার সাথে আমার ঝগড়া করার দরকার। পছন্দ হলে আসো ভাই, না আসলে না আসো। আল্লাহু আকবার। নেক কাজ যেখানে
আমরা আছি সেখানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে দেন, একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল সাহাবীরাও একটা উদ্দেশ্যে মাহফিল সাজাইছে। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা আমার দিকে দেখেন, আজকের মাহফিল উদ্দেশ্য কি? আজকের মাহফিল এখানে একটা উদ্দেশ্য লেখা আছে, কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা। একটা উদ্দেশ্য আছে না এখানে? আবার আরেক জায়গায় লেখা থাকে এই মাদ্রাসার ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে গোরস্থানের উন্নয়ন প্রকল্পে উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে মাদ্রাসার উন্নয়ন উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে মসজিদের উন্নয়ন প্রকল্পে মাহফিল সাজানো হলো। আরেক জায়গায় লেখা থাকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে। আরেক জায়গায় লেখা থাকে ইসালে সওয়াব উপলক্ষে। আচ্ছা গেল, তাহলে মাদ্রাসার জন্য মাহফিল করলাম, বেদাত হলো না? গোরস্থানের জন্য মাহফিল করলাম, বেদাত হলো না? এরপরে এলাকার মধ্যেখানে দোয়ার জন্য মাহফিল করলাম, বেদাত হলো না? ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে মাহফিল করলাম, বেদাত হলো না? খতমে বুখারী শরীফ উপলক্ষে মাহফিল করলাম, বেদাত হলো না? নবীজির আগমন উপলক্ষে মাহফিল করলে বেদাত হয়ে যায়। আমি আপনাকে বিবেকের উপর ছেড়ে দিলাম, আমি দলিল দেব না। আপনি বলেন এত কিছু করলেন, তাতে বেদাত হলো না? শুধু রসুলের নামটা শুনলে শরীরে চুলকানি এসে গেল, কারণটা তার অর্থ হচ্ছে অন্তরে সমস্যা। কি জোরে বলেন, জোরে বলেন, কিসে সমস্যা? অন্তরে সমস্যা। ইয়া রাব্বি, আল্লাহ ফিতনা থেকে আমরা বাঁচা। আমরা রসুলের জন্য মাহফিল সাজাইছি। সাহাবীরা কার জন্য সাজাইছে? নবীর জন্য। এক নম্বরে ইমানের জন্য, দুই নম্বরে নবীর জন্য। একসাথে বলবো না মারহাবা? এক নম্বর কিসের জন্য? ইমানের জন্য। দুই নম্বরে নবীর জন্য। আপনাদেরকে আশা করি একবারে মুক্তাসার সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আসতে হয়ে গেল না? না না, আরো জোর। আমি বলছি না যে নূহ আলাইহিস সালামের চাইতে খাজা বাবার দাম বেশি, আমি এটা বলতেছি না। এই উম্মতের মর্যাদা বুঝাইতেছি। এজন্যে এই উম্মতের ব্যাপারে সব নবীরা বলতো আল্লাহ ওই নবীর উম্মত বানাই দাও, কারণ এই নবীর উম্মতদের দিল নরম। একসাথে বলেন মারহাবা। কি নরম? আপনার এখানে বসছেন কেন? টাকা দেওয়া হবে? জোর করা হয়েছে? চলে গেলে জোর করে বসানো হবে? না না, আপনার ইচ্ছা করে বসছে। এটাই আল্লাহর সাথে প্রেম। কার সাথে প্রেম? মাহে রমজান আসতেছে না? আসতেছে নি তো রোজা রাখবেন, সারাদিন পানাহার মুক্ত। আল্লাহর নিষিদ্ধ কাজগুলি আপনি নিষিদ্ধ করে দিবেন। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব নিষিদ্ধ। ইফতার করতে বসছে, খাবার সামনে, পেটে ক্ষুধা, পানীয় সামনে, বুকে তৃষ্ণা, প্রচন্ড তৃষ্ণা, অনেক বড় তৃষ্ণা, ছাতি পেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে, শরীর দুর্বল হয়ে আসতেছে, ক্ষীণ হয়ে আসতেছে। খাবার সামনে, আপনি তখনও খান না। খাবার সামনে আসছে, ইফতার আর 10টা মিনিট সময় আছে, আপনি খাবার হাত দিয়ে লাড়ান, পানি ধরেন, খাবার দিকে চেয়ে রয়েছেন কিন্তু খান না। ঠিক তখনই আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। আমার রাব ঠিক তখনই তামাম ফেরেশতাদেরকে বলে, এ ফেরেশতারা, তোমরাই না বলছিলা আমার বান্দারা আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, তারা বলে ফাসাদ করবে, ওয়াসফিকু দিমা, তোমরা না বলছিলে এরা বলে রক্তপাত করবে। হে ফেরেশতারা, তোমরা না বলছো নাহনু নুসাব্বিহু, তোমরাই বলে তাসবিহ করবে, ওয়া বিহামদিকা, তোমরা বলে হাম করবে, ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। হে ফেরেশতারা, দেখ আমার বান্দাকে ক্ষুধা দিয়েছি, তোমাদের ফেরেশতাদেরকে ক্ষুধা দেই নাই। আমি আমার বান্দাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা, সুখ সব নেগেটিভ দিয়েছি, সব পজিটিভ দিয়েছি। এ ফেরেশতারা, তোমাদেরকে পজিটিভ দিয়েছি, নেগেটিভ দিইনি। দেখ আমার বান্দার কলিজায় তৃষ্ণা, পেটে ক্ষুধা, সামনে খাবার, এখন হাত নাড়াচ্ছে, ইচ্ছা করলে খেতে পারে, কিন্তু আমার বান্দা আমার ভয়ে খাচ্ছে না। হে ফেরেশতারা, তোমরাই বলে জিকির করবা, দেখো আমার বান্দারা বসে বসে আমি আল্লাহর ভয়ে পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে তারা খাবার খায় না। এই ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিল।
না আরো জোরে বলেন, জোরে বলেন, একসাথে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দয়া কার? আল্লাহ। ইয়া রাসূল ঘরে ঘরে আমি মুক্তাসার ভাবে আল্লাহর প্রেম বুঝাই। ফেরেশতাদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, পৃথিবীর কোন মাখলুকের মধ্যে শাহজালাল ইয়ামিনী মুজাররিদি নাই। এটা মানুষের ভিতরে, এটা মানুষের ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু শ্রেষ্ঠত্ব নিতে হবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আল্লাহু আকবার। মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এ পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রসূল আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। একসাথে বলুন মারহাবা। এই হাদিস থেকে বুঝবেন সাহাবে কেরাম দলবদ্ধভাবে একটা মাহফিল কায়েম করছে। আমরা যেভাবে বসে আছি সাহাবে কেরাম এরকম বসা। তো রাস্তার পাশ দিয়ে নবীজি যাচ্ছেন, তো জিজ্ঞেস করলেন মা জালাস, এ আমার সাহাবীরা তোমরা এখানে বসে করো কি? বলেন নাদউল্লাহ, আল্লাহকে ডাকি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করি। একসাথে বলেন মারহাবা। আমরা এখানে বসে কাকে ডাকি? একসাথে বলেন কাকে? মিলাদুন নবীর মাহফিল দিয়ে আমরা কাকে ডাকি? তো আল্লাহকে ডাকলে বেদাত কেন হবে? বলে কেন বেদাত? আমরা মিলাদের মাহফিল দিয়ে দুরূদ শরীফ পড়ে জিকির করে দোয়া করে কাকে ডাকি? কার প্রশংসা করি? তো বেদাত কেন হবে? বলে সহজভাবে আমি একবারে সহজভাবে বুঝাইতে চাই আপনাদের, কারণ এখানে আমার মতো এখানে কোনো সাইকুল হাদিস নেই। আমরা সাধারণ, আপনারা জেনারেল, আপনারা আমাকে বসাইছেন। আমি যদি এখন ফিকি মাসালার যুক্তি তর্ক নানান উসুল মুসুল দিই আপনারা এটা বুঝতেন না, এই জন্য সহজ সাবলীল বুঝাইতেছি। যে সাহাবী কেরাম বসে জিকির করতেছে, তো নবীজি জিজ্ঞেস করলেন মা জালাস, তোমরা করো কি? ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি। মাশাআল্লাহ, একসাথে বলেন মারহাবা। কাকে ডাকে? কাকে ডাকে? আমরা এখানে বসে কাকে ডাকতেছি? তাহলে একই সূত্র, আমাদের উদ্দেশ্য এক, প্রসেস ভিন্ন। উদ্দেশ্য কি এক, কিন্তু প্রসেস ভিন্ন। বলে প্রসেস কেমন? তখন এই লাইটিং ছিল না, এই ফ্যান্ডেলিং ছিল না, এই বক্তা দাওয়াত করা ছিল না, এই প্রধান অতিথি সিস্টেম ছিল না, সভাপতি সিস্টেম ছিল না, এরপরে আপনার তাবারুকের হয়তো এই ধরনের কোন ইন্তজাম ছিল, তখন খেজুর টেজুর খাওয়াইতো, এগুলি কিছু ছিল। কিন্তু মাইকিং করে দাওয়াত করে এই ঘন ঘটা করে এই ধরনের প্রসেস হয়তো ছিল না, কিন্তু নাদউল্লাহ ছিল, আল্লাহকে ডাকাচ্ছে। তা আমরা প্রসেস যেটা হোক ডাকতেছি কিন্তু আল্লাহ। আমার বাড়িতে মিলাদ হোক কিন্তু ডাকি তো আল্লাহ। কি কথা ঠিক আছে না? বাড়ি মিলাদ হোক কিন্তু জিকির করি কার? দুরূদ পড়ি আল্লাহর নবীর। কথা ঠিক আছে না ভাই? দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সেটা কেন বেদাত? সাহাবা ইকরামের পদ্ধতি অনুযায়ী তো বেদাত হওয়ার কোনো যুক্তি কথাই নেই।
বেদাত কাকে বলে? এখন আপনাদেরকে উসুলের দিকে নিয়ে যায়, নীতিমালার দিকে নিয়ে যায়, সূত্রের দিকে নিয়ে যায়। নীতিমালা কি? প্রত্যেক আমাদের বাংলাদেশের একটা পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট কিভাবে পরিচালিত হবে সেই জন্য একটা নীতিমালা আছে। তো ঠিক আমরা মুসলমানরা কিভাবে পরিচালিত হবো তার একটা নীতিমালা আছে। এই নীতিমালাকে আরবিতে বলে উসুল। আরবিতে বলে উসুল। আমি একবারে সহজ ভাষায় আপনাদেরকে উসুল শিখাইলাম। 22 বছরে যা শিখছি আপনাকে 1 মিনিটে তা শিক্ষা দিলাম। খুব মনোযোগ দিন। এটাকে বলে নীতিমালা। তো নীতিমালা কি? মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান ফাহাদিহি আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালা। ইমাম নববী, ইমাম শাফি, ইমাম বাইহাকি, ইমাম মোল্লা আলী কারি, হযরত আসকালানী, বদরুদ্দিন আইনি, মোল্লা আলী কারি, ইমাম সুয়ুতি। আমি কয়জনের নাম বলবো? গুনতে গুনতে 50 জন মুহাদ্দিসের নাম বলতে পারি, 50 জন মুহাদ্দিসের কিতাব থেকে বলতে পারি। এগুলো আপনারা বুঝবেন না, এই জন্য আমি এত দূরে যাব না। শুধু বললাম পৃথিবীর 50 জন মুহাদ্দিস, তো সেরা সেরা মুহাদ্দিস তো পৃথিবীর 4 আলেমের এক আলেম। ইমাম শাফিঈ 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, যাকে বাদ দিলে পৃথিবীর এলেমের ভান্ডার বিতর্কিত হবে। তিনি ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আজম। এই 4 জনের একজনকে যদি আপনি বাদ দেন তাহলে এলেমের ভান্ডার বিতর্কিত হবে। তো ইমাম শাফি বলতেছেন বেদাত কি? বেদাত হলো যেটা কোরআনের বিপরীত, যেটা সুন্নতের বিপরীত, যেটা আসার কি সাহাবে کرام তাবিঈন, তাবিঈনদের সিদ্ধান্তের বিপরীত, এবং উম্মতের উলামে মুস্তাহিদিন লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা ছিল তারা বোর্ড করে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে যেই মাসালাকে হা বলছে সেটাকে না বলাটাকে হলো বেদাতে দলালা। বেদাতে দলালা। তো সাহাবে کرام বসে জিকির করলেন, আমরা জিকির করি। সাহাবে کرام দোয়া করলেন, আমরা দোয়া করি। সাহাবে کرام হামদ করলেন, আমরা আল্লাহর হামদ করি। তো মিলাদুন নবীর মাহফিল দিয়ে হামদ করি, আমরা মিলাদ শরীফের নাম দিয়ে হামদ করি, আমরা এই ইসালে সওয়াবের নাম দিয়ে হামদ করি, আমরা ফাতিহার নাম দিয়ে হামদ করি, দোয়া করি, জিকির করি, তালিম করি, তরবিয়ত করি। কি কথা বলেন কেন? ঠিক কি না? কাজ কয়টা? একটাই। কাজ কয়টা? একটা। মাহফিলে যে কাজ, মিলাদুন নবীতে সেই কাজ, মিলাদে সেই কাজ, জিকিরে সেই কাজ, দুআয় সেই কাজ, ফাতিহায় সেই কাজ, ইসালে সওয়াবে সেই কাজ। কাজ একটা, নাম ভিন্ন, প্রসেস ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন, সময় ভিন্ন, কাজ একটা। আমাদের কাজ একটা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে আশা করি একবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, পাশে কি মাহফিল আর একটা হয়নি? আইডি সর্বনাশ। এক লোকে কেমনি হয়ে গেল দুটো? এটা ব্রাহ্মণবাড়িয়া? আচ্ছা, অসুবিধা নেই। আজ যাক, আলহামদুলিল্লাহ, যত হইবে তত ভালো হোক না, হইতে থাক। বলেন আলহামদুলিল্লাহ। একসাথে বলি আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা। 1 মিনিট, 1 মিনিট। এক জিকির করলাম কার? লা ইলাহা। জোরে বলি লা ইলাহা। আমরা সবাই করছি না? আচ্ছা, একা করলে হবে না, মনে মনে করলে হবে না, জোরে করলে হবে না, হাইটে হাইটে করলে হবে না, তাহলে আমরা দলবদ্ধভাবে একসাথে বসে করছি, হবে না? আমাদের দেশে খালি বেদাতের বস্তা, বেদাতের বস্তা, খালি আজেরে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে ডাইভার্ট করা। এদেশের বহু মুসলমান নামাজি পড়ে না, এদেশের বহু মুসলমান পেশাব করে পানি লয় না, এদেশের বহু মুসলমান বাবা মারে খেদমত করে না, এদেশের বহু যুবক বাবা মাকে গালি দেয়। কি কথা কন না কেন? এদেশের বহু নারী স্বামীর খেদমত করে না, এদেশের বহু নারী শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। আমাদের সমাজ কত অন্ধকারে নিমজ্জিত, লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ মানুষ নেশায় আক্রান্ত। যে দেশের নারীরা পথে ঘাটে নেশা করে ঢাকার শহরের আনকে মানকে চেপে পড়ে থাকে, আমরা সেখানে আসছি খুঁচাখুচি করার জন্য। প্রিয় উপস্থিতি হাজিরিন, বন্ধু আমার, খুব বুঝে যাওয়াটা জরুরি আমাদের। একসাথে বলুন মারহাবা। কয়টা জিনিস পাইছি? জোরে বলেন, একসাথে বলেন কয়টা? আমি সবসময় বুঝের ওয়াজ করি,
বেহুদা ফাউ ফেসাল আমার কাছে পাবেন না। আমি যদি 5 ঘন্টা ওয়াজ করি তো বুঝের ওয়াজ করি, আমি 4.5 ঘন্টা একটানা দাঁড়ায় থেকে ওয়াজ করার বক্তা আমি ইনশাল্লাহ। আমার দিয়ে আল্লাহ এটা করেছে, এক রাতে 5টা ওয়াজ করার বক্তা আমি। বুঝবেন, এটা মনে হবে আপনার কাছে আশ্চর্য। আমি 8 ঘন্টা এক রাতে ওয়াজ করছি। 8 ঘন্টায় আমি বেহুদার সময় নষ্ট করিনি। 8টা ঘন্টায় আমি মানুষকে ভালো কিছু বোঝানোর চেষ্টা করেছি। 8টা ঘন্টায় বুঝেছি। বলে কি করে সম্ভব? বলে আল্লাহ দয়া করছে তাই। আপনাকেও যখন আল্লাহ দয়া করবে তখন আপনি পারবেন। এটা আমাদের কোনো শক্তি নেই, এটা আল্লাহ দয়া করছে তাই পারবেন। তো খুব মনোযোগ দিন। এখানে হয়তো 2 ঘন্টার সময় আমাকে দিতে হবে, 10টা পর্যন্ত টাইম, হয়তো 5-7 মিনিট আগে আমি ছেড়ে যাবো। ওই আরেকটা মাহফিল জিনতপুরে আছে, মাস্টার সাহেব আমারও ফোন দিয়ে বললেন যে হুজুর আপনি ডেটটা দেন। তাই আমি বললাম যে মাস্টার সাহেব আপনি সম্মানী মানুষ, ওই বাদ আসা স্যার আমার সুযোগ নেই, একটা ডেট আছে ওইখানে, তাহলে আপনার এখানে দিয়ে আমি ওখানে যেতে পারি। তো তখন তিনি পরে সিদ্ধান্ত নিয়ে বলেন আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে বাদের সাথে আসেন। তা আমার ভাই গোলাম কিবরিয়া আল কাদরি অত্যন্ত চমৎকার, তো যে আপনাদের এলাকারই সন্তান, কিন্তু ভালো আলোচনা। যদি বাংলাদেশে আসে তাহলে সর্বোচ্চ নিরাপত্তা তাকে দেওয়া হবে। শুধু তাই না, তার দেশের গোয়েন্দা ডিভিশন এদেশে এসে পর্যবেক্ষণ করার পরে যদি হা বলে তো হা হবে। কারণ প্রেসিডেন্ট পুতিন মানে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা না। প্রেসিডেন্ট পুতিন মানে একটা পুতিনই, একটা ব্রেন। সারা ওয়ার্ল্ডের সাথে বেটা যুদ্ধ করতেছে, আপনি বুঝতে পারতেছেন। সে তার দেশের অর্থনীতি ঠিক রাখে, আবার যুদ্ধ করে। এ বেটা মাথাওয়ালা মাথা। তো পৃথিবীর বড় শক্তিকে সে চ্যালেঞ্জ দিচ্ছে একা। এ বেটা তো বেটা, সেই বেটার বেটা। তা ধরেন কিয়ামতের ময়দানে পুতিনের কোনো দাম আছে? কেন নাই? ঈমান নাই। যেটা বলেন কি নাই? প্রেসিডেন্ট ড্রাম না ধরে ড্রাম করে ফেলেছি, ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প সে একজন একবারে নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে গোয়েন্দা ডিভিশনের মধ্যে থাকে। আচ্ছা বলেন কিয়ামতের মধ্যে তার কোনো দাম আছে? কেন নাই? ঈমান নাই। জোরে বলেন কি নাই? পৃথিবীর অর্থনৈতিক ভাবে আর সামরিক খাতে আরেকজন সুপ্রিম পাওয়ার, তার নাম চীন। প্রেসিডেন্ট শি জিনপিং একেবারে নিশ্চিন্ত নিরাপত্তা ডিভিশনের মধ্যে থাকে। বলেন কিয়ামতের ময়দানে 4 পয়সা কোনো মূল্য আছে? কেন নাই? জোরে বলতে হবে, আরো জোরে বলেন কেন নাই? ঈমান নাই। আল্লাহু আকবার। এই ঈমানের দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু দৌলতই দেয় নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ মেহবুবে আলা, আল্লাহর সবচেয়ে পেয়ারার উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে মর্যাদাওয়ালা বানাই দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইয়া রাব্বি। আপনি এতটুকু যদি বুঝেন তো রাসূল চিনতে পারবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আরো জোরে 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 জোরে। খালি ওয়াজ করে গেলাম না, ডাক্তারি করে দিয়ে গেলাম, কবিরাজি করে দিলাম, কাজে লাগবে। জীবনে হাদিস শুনেন নাই, আজকে শোনাই দিলাম। হাতের তালুর মধ্যে মধু রেখে চেটে চেটে যদি খাও, প্রত্যেক মাসে সপ্তাহে যে কোনো সময় তুমি যদি এটাকে পান করো বা খাও, আল্লাহর নবী বলেন 99 প্রকার রোগ থেকে আল্লাহ তোমাকে মুক্ত রাখবে। কত প্রকার? 99 ধরনের রোগ থেকে, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। আপনি তো মধু খাবেন না, খাবেন হলো বিড়ি। মনে কিছু নেই না, যাদের অভ্যাস আছে মন খারাপ করবেন না ভাই আমার। অভ্যাস হতে পারে, কোনো এক কারণবশত আপনার হয়ে গেছে, এটা ছাড়তে হবে। কথা ঠিক আছে না ভাই? ছেড়ে দিতে হবে। বলেন আল্লাহ পাক না না পাক? পাক। জোরে বলেন আল্লাহ কি? পাক। এখন এই মাহফিলে যদি আমি একটা বিড়ি ধরে টানি আর ওয়াজ করি, শুনবেন ওয়াজ? ইমাম সাহেব যদি একটা বিড়ি ধরে ইমামতি করে, আপনি কি নামাজ পড়বেন ভাই? পড়বেন না। তাহলে বোঝা গেল যেটা মসজিদে খাওয়া যায় না, মাহফিলে খাওয়া যায় না, সেটা অন্য জায়গায় খাওয়া যাবে। আমি এত দলিল টলিল দিইনি। অনেকে মুবাহা সুবাহ মাকরু টাকরু কোনো কিছু একবারে দলিল টলিল দিয়ে একবারে এত কিছু দিবে, এত কিছু দেওয়ার দরকার নেই। আমার খাস দলিল, আপনি যদি এত পারেন তো মাহফিলে 2টা টানবেন। যদি আপনি এত হালাল বলেন তাহলে আপনি মসজিদের ভিতরে একটা টানবেন, তাহলে হবে, আর আমার দরকার নেই। আপনি যদি মসজিদে টানতে পারেন তাহলে ইমাম সাহেব আগে টানবে, খতিব সাহেব 2 বিড়ি টান দিয়ে এরপরে খুতবায় দাঁড়াবে। যদি এটা হালাল হয় তাহলে আমি হালাল মেনে নেব। আর যদি বলেন যে না চা খাবেন, হ্যাঁ আমি চা খাইতে পারি, আমি খুতবায় উঠার আগে চা খেতে পারবো, আমি বয়ান করার ভিতরে চা খেতে পারবো,
এখন যদি আপনি আমাকে এই ভালো ফল এনে দেন তাও খেতে পারবো, দুধ এনে দেন খেতে পারবো, কিন্তু বিরিয়ানি এনে দিলে খেতে পারবো। কি কথা কর না কেন? আমার আর দলিলের দরকার নেই। যারা কেউ মোবা টোবা মাকরু চাকরু কত কিছু দলিল দিবে, আপনার দলিল সাথে মানার সময় নেই। যদি আপনি এত দলিল দেন তাহলে মাহফিলে এসে দুটো টান দেন, বাস, তাহলে আমরাও আর শুনবো আপনার, দেখি কদ্দূর পর্যন্ত মুসল্লি পাওয়া যায়। শেষ। প্রিয় উপস্থিতি আমার, দুরুদের কারণে মধু মধু হয়ে যায়। একসাথে বলে আল্লাহু আকবার। তো দুরুদের কারণে যদি মধু মধু হতে পারে, তাহলে নবীর দুরুদের কারণে আমাদের বাড়ি থেকে আল্লাহ রহমত দিতে পারে না, ফসল বাড়াইতে পারে না, অ্যাক্সিডেন্ট বালা থেকে বাঁচাইতে পারে না, আমার রোগ ব্যাধিকে মুক্ত করে দিতে পারে না। তাহলে আমার বাড়িতে প্রতিনিয়ত মাঝে মধ্যে সুযোগ হলে মিলাদ মাহফিলকে দোয়া করাবো। কথা কন না, ঠিক কিনা? ভালো করে বুঝে যাবে, বুঝতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এই দিকে আর বাড়াবো না। ভাইদের কথা হচ্ছে লাইলাতুল বরাতের ফজিলত নিয়ে আলোচনা করা। আমি একটা ঘটনা বলে তারপরে চলে যাব। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ